ওকে, তো এবার আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। তো আমরা তো সবাই অপারেটর ইউজ করছি, যেমন হচ্ছে আমরা যদি বলি যে নাম্বার ইকুয়াল টু 10। সো এই যে নাম্বার ইকুয়াল টু 10, এখানে আমি কি বললাম যে নাম্বার যে, আচ্ছা নাম্বারকে আমি নাম করে দিই যে নাম যে আছে তার ভ্যালু হচ্ছে 10, ঠিক না? সো আমি তাকে তার নাম দিয়ে তার অ্যাসাইন করে দিছি যে তার ভ্যালু 10। তো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি রকম হয়? অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো এরকম হয় যে আমরা কিন্তু প্রত্যেকটা অপারেটর চিনি, লাইক প্লাস হোক, তারপর হচ্ছে মাইনাস হোক, তারপর হচ্ছে গুণ হোক, তারপরে ভাগ হোক, তারপর হচ্ছে পার্সেন্টেজ হোক, বা গুণ গুণ হোক, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটাই কিন্তু অপারেটর। সো আমরা যদি এগুলা প্রত্যেকটার সাথে সমান অ্যাড করে দেই, সমান সমান যে চিহ্নটা, তাহলেই কিন্তু এগুলা এখন অ্যাসাইনমেন্ট অপারেটরে কনভার্ট হয়ে গেছে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি, যে বা কেন লাগতে পারে। বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে প্রিন্ট করি যে প্রিন্ট নাম, সো আমরা যদি এখানে নাম প্রিন্ট করি তাহলে আমার অ্যান্সারে কি আসবে? আমার অ্যান্সার আসলো হচ্ছে 10। সো বিষয়টা হচ্ছে যে আহ, এই যে 10, এটার সাথে যদি আমি আবার 1 যোগ করে দেই তাহলে কত আসবে? অ্যাজ ইউজুয়াল 11, ঠিক না? সো 11 আছে ওর অ্যান্সার। তো ইটস লাইক আমি হচ্ছে এইখানে আমার একটা প্রোগ্রাম করলাম, তারপর হচ্ছে আবার বিশাল একটা লাইন করে অন্য কোথাও হয়তোবা আমার আবার দরকার হলো এই নামটাকে প্রিন্ট করতে। তো আমি, আমার তো মনে আছে যে আমি কিন্তু নামের সাথে প্রিন্টে 1 যোগ করে দিছিলাম, ঠিক না? তো আমার এইবারও আমার মনে আছে যে হ্যাঁ, এবার কিন্তু 11ই হওয়ার কথা অ্যান্সার, যেহেতু আমি প্রিন্টে 1 যোগ করে দিছি। সো এবার যদি আমি বলি যে প্রিন্ট নাম্বার প্রিন্ট করো আবার আমার জন্য, তাহলে কি হলো? তাহলে এবার তো আমার এক্সপেকটেশন ছিল 11, বাট কি হলো, এবার কিন্তু সে 10 প্রিন্ট করলো। কারণ হচ্ছে যে তার যে নাম ইকুয়াল টু 10 আমরা দিছি, এটা কিন্তু তার ইউনিভার্সাল ভ্যালু, যে সব সময় তার ভ্যালু 10ই হবে, ঠিক না? আমরা শুধুমাত্র তাকে বলছি যে ভাই, শুধুমাত্র তুমি যখন প্রিন্ট হবা তখন তোমার সাথে 1 যোগ হবে, ঠিক আছে? যখন আমরা বলবো তোমাকে যে 1 যোগ করো, প্রিন্টের সময় যখন ওকে আমি কমান্ড দিয়ে দেবো 1 যোগ করো, তখনই ও 1 যোগ করবে। নাহলে তো 1 যোগ করতেছে না। আমি নর্মাল যদি প্রিন্ট নাম করি তাহলে তো সে তার অরিজিনাল ভ্যালুটাই এই জায়গায় প্রিন্ট করবে, ঠিক না? তো আমরা যদি এটা না চাই, আমরা যদি চাই যে সে সবসময় হচ্ছে তার একটা নির্দিষ্ট ভ্যালু প্রিন্ট করবে, সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় ওই অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করতে পারি, যেমন নাম ইকুয়াল টু হচ্ছে 10, সরি এরকম না, যে 1। এবার কি হয়, এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু 11 হয়ে গেছে। তার মানে আমার যদি মনে হয় যে আমি সব সময় আমার এই নাম্বারটা এখন এই জিনিসটা ইজি মনে হয় যে ভাই এটার সাথে 1 যোগ করে দিলেই তো হতো। বাট বিষয়টা এরকম না। এটা অনেক কিছু হইতে পারে। এটা হচ্ছে আমরা যখন লুপে যাব এই জিনিসটা অনেক প্যাচকুচ লাগতে পারে। তো তখন আমাদের প্রবলেম হবে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এই কারণেই শর্টকাটে দেখালাম আরকি। মানে যে কি হইতে পারে বা আমরা কিভাবে ওই জিনিসটা তৎক্ষণাৎ চেঞ্জ করব। সো এইভাবেই আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর যদি অ্যাড করে দেই আমার ভ্যালুর সাথে, তাহলে ওটার সব সময় এই নামের সাথেও এই 1 যেটা আছে সেটা যোগ হয়ে যাবে সব সময়ের জন্য। সো এবার যদি আমরা এটাকে বাড়াই, আমার মেন অপারেটর বা যেটাই আছে এটাকে যদি আমি বাড়াই, আমার কিন্তু কোনো প্রবলেম হবে না। আমার অটোমেটিক সব সময়ের জন্য এই 1টা বাড়তেই থাকবে, ঠিক আছে? ওকে।